হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ২ আসরের সবচেয়ে সাকসেসফুল টিম কোনটা ছিল? আমি আপনি যদি বলি তাহলে ২০২২ এর বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সাকসেসফুল টিম ছিল সিলেট স্ট্রাইকার্স। হ্যাঁ, আমি এই সিলেট স্ট্রাইকার্সের কথাই বলছি। এই সিলেট স্ট্রাইকার্স নিয়ে গত ২ দিনে যে নাটকগুলো হলো বা নাটকগুলো হচ্ছে সেটা কি আসলেও বিপিএল এর জন্য ভালো বা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো? বা এই যে তাদের নাটকগুলো শুরু হয়েছে এবং শুরু হচ্ছে বা সামনে আসলে সিলেটের ভবিষ্যৎটা কি হবে বা মাশরাফির ভবিষ্যৎই বা কি হবে বা সিলেট স্ট্রাইকার আদৌ কি বিপিএলে অংশগ্রহণ করবে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। এই যে মাশরাফি বিন মুর্তজা এবং নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মোহাম্মদ আমির, মুশফিকুর রহিম বা এই যে ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে ২০২২ সালে সিলেট স্ট্রাইকার প্রথমবারের মতো তারা এক টুর্নামেন্টে খেলতে আসে এবং প্রথমবারই তারা রানার্স আপ হয় এবং তারা অল্পের জন্য শিরোপাটা হাতছাড়া করে। এবং তাদের দলটা এমনভাবে গড়া হয়েছিল যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে এত ভারসাম্যপূর্ণ কোনো টিম এখন পর্যন্ত কেউ করতে পারেনি। এবং এই সিলেট স্ট্রাইকার্স তারা শুধু মাঠে না, তারা মাঠের বাইরের কার্যক্রম এবং মাঠের ফ্যান বেস তৈরি করা থেকে শুরু করে তাদের জার্সি প্রডিউস করে এবং জার্সির ডিজাইন সব কিছুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকারের নামটা ছিল অনন্য। আপনি যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা বলেন বা রংপুর রাইডার্সের কথা বলেন, এরপরে কিন্তু আপনি সিলেট স্ট্রাইকারের নামটা আপনাকে নিতেই হবে। এই যে আমি সিলেট স্ট্রাইকারের জার্সি পরে আছি, আমার বাসা তো সিরাজগঞ্জ বা হচ্ছে আমি তো রাজশাহীর ছেলে, কিন্তু সিলেট স্ট্রাইকার কেন পড়ছি? কারণ তাদের টিমটা এত বেশি ভারসাম্যপূর্ণ ছিল। মাশরাফি বিন মুর্তজা ছিল, মুশফিক রহিম ছিল, শান্ত ছিল, তাহিদ হৃদয় ছিল বা এদেরকে নিয়ে যে টিমটা গড়া হয়েছিল সেই টিম কত ভালো একটা টুর্নামেন্ট শেষ করলো এবং তারা অল্পের জন্য শিরোপাটা হাতছাড়া করলো এবং তাদের গোছানো টিমটা নেক্সট আসর অর্থাৎ ২০২৩ সালের আসরে কিন্তু তারা ঠিকমতো দলটাই গঠন করতে পারেনি। তো আমরা নর্মালি যেটা অ্যাজ ইউজুয়াল দেখেছিলাম যে টুর্নামেন্টে বিপিএল যারা খেলতে আসে তারা নর্মালি প্রথম আসার আগে ভালো এফোর্ট দেয়, এরপরে তারা সেই এফোর্টটা দেয় না, ভালো প্লেয়ার তারা কালেক্ট করতে পারে না, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তারা হয়তো সেটা কন্টিনিউ করতে চায় না। কিন্তু গত ২ দিনে যেটা ঘটে গেল সিলেট স্ট্রাইকারের সাথে, যে মাশরাফি বিন মুর্তজা নাকি একটা মালিকানা অংশ মানে একটা অংশ নাকি তিনি জোরপূর্বক নিয়েছেন, এরকম একটা অভিযোগ করেন হচ্ছে সিলেট স্ট্রাইকারের এক সময়ের মালিক গোলাম সারওয়ার চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং এই সিলেট স্ট্রাইকার দলটাই কিন্তু প্রবাসীদের হাতে গড়া এবং তারা সুন্দরভাবে সিলেটের কিছু প্রবাসী ভাই মিলে এই দলটাকে তারা গঠন করে এবং মাশরাফি বিন মুর্তজাকে ক্যাপ্টেন করে এবং রাজিন সালেকে প্রধান কোচ করে তারা এই দলটা কিন্তু গোছানো শুরু করে এবং প্রথম আসর থেকে তারা যে সফলতা পাচ্ছিল সেটি কিন্তু আকাশচম্বী একটা সফলতা পাচ্ছিল। সো সেই সফলতাকে ধরে রাখার জন্য মাশরাফি বিন মুর্তজার উপর আস্থা রাখে এবং কোচ রাজিন সালের উপর আস্থা রাখে এবং সেই লক্ষ্যে ২০২৪ সালের যে বিপিএলটা হয় সেখানে অংশগ্রহণ করে সিলেট স্ট্রাইকার। এবং সিলেট স্ট্রাইকারের যে টোটাল যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা দেখে কিন্তু আমরা হতাশ হয়ে যাই। সেই সাথে তাদের প্লেয়ার কালেকশন এবং মুশফিকুর রহিম, তাহিদ হৃদয় এদের দল থেকে চলে যাওয়া সব কিছু মিলাই কিন্তু সিলেট স্ট্রাইকারের মধ্যে একটা হতাশার কাজ করছিল। সেই সাথে মাশরাফি বিন মুর্তজার নির্বাচন, তার ফিটনেস অবস্থা সব কিছু মিলাই কিন্তু মাশরাফিও দলের সাথে ফুল সময় ছিলেন না। কখনো তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, কখনো তিনি বিপিএলে খেলছেন। তো সব কিছু মিলাই কিন্তু বিপিএলে সিলেট স্ট্রাইকারের মধ্যে কিন্তু একটা অন্যরকম অবস্থা তৈরি হচ্ছিল তখন থেকে। কিন্তু ভিতরের খবর যে অন্যরকম ছিল এটা কিন্তু কেউ জানতো না বা তারাও এটা প্রকাশ করেনি। তো মাঝখানে ক্যাপ্টেন্সি পরিবর্তন হলো, প্লেয়ারদের মধ্যে অনেক পরিবর্তন আসলো এবং দল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করলো না। যে দলটা প্রথম আসরে একদম সাকসেসফুলি টুর্নামেন্ট শেষ করলো এবং টুর্নামেন্টের সবচাইতে ভালো দল হিসাবে খেললো এবং অল্পের জন্য ফাইনালটা হেরে গেল, সেই দলটা পরবর্তী আসরে ধুঁকতে থাকলো। মানে এটার পিছনে যে কোনো শক্তি বা কোনো সত্য কোনো প্রমাণ সেটা সিলেট স্ট্রাইকার কর্তৃপক্ষ থেকে ফ্যানদেরকে দিবে সেটারও কিন্তু কোনো ভিত্তি ছিল না বা কোনো ধরনের তাদেরকে বোঝানোর মতো ফ্যানদেরকে সেই রকম কোনো অ্যাবিলিটি বা তাদের কোনো ইচ্ছাও ছিল না। তো কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে নেক্সট আসলে তারা ভালো প্লেয়ার নিয়ে শুরু করবে এবং বিপিএলে তাদের যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে তাদেরকে তারা হতাশ করবে না। এর মধ্যে বিপিএল ২০২৫-এর জন্য দল গঠন করা এবং দল সিলেকশন করা, বিসিবিতে সাথে কথা বলা, এই সবকিছু মিলাই দল সবকিছু যখন আগাই যাচ্ছিল ঠিক তখনই রাজনৈতিক পরিবর্তন ঘটে, সেই সাথে বিসিবিতে পরিবর্তন ঘটে, সভাপতি পরিবর্তন ঘটে, নতুন সভাপতি, নতুন পরিচালক, সবকিছু মিলায় পুরো দেশের যখন পরিবর্তনটা হয় সেই সাথে বিসিবিরও পরিবর্তন হয়, নতুন কমিটি আসে, নতুন সভাপতি আসে, বিপিএল এর সবকিছু চেঞ্জের মধ্যে দিয়ে চলতে থাকে। তো এই মুহূর্তে সিলেট স্ট্রাইকারের যে 60% মালিকানা যার কাছে ছিল গোলাম সারওয়ার চৌধুরী, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী, তিনি হঠাৎ করে মাশরাফি বিন মুর্তজার নামে একটা মামলা করে বসেন এবং মামলাটা হচ্ছে তিনি মাশরাফি বিন মুর্তজা নাকি জোরপূর্বক
সিলেট স্ট্রাইকারের একটা মালিকানার একটা অংশ তিনি নিতে চাচ্ছিলেন বা নিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে গোলাম সারোয়ার চৌধুরীর একটা মামলা, এবং এই মামলাটা যে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা কিন্তু সিলেট স্ট্রাইকার সত্যিভাবে এবং খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ করেছে তাদের ফেসবুক হ্যান্ডেলে। এবং তারা যেটা সেখানে লিখেছেন যে মাশরাফি বিন মুর্তজা কখনোই তাদের দলের মালিকানা বা তাদের মালিকানার শেয়ার এটা কখনোই তার ছিল না। বিসিবিতে যে কাগজ জমা দেওয়া আছে বা যে ডকুমেন্টগুলো বিসিবিতে জমা দেওয়া আছে, এখানেও মাশরাফি বিন মুর্তজার কোনো নাম নেই। মাশরাফি অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলে গেছেন এবং মেন্টর হিসেবে সামনেও তিনি থাকবেন। সেই সাথে গোলাম সরোয়ারের বিরুদ্ধে সিলেট স্ট্রাইকারের যে বর্তমান মালিক, তারা কিন্তু একটা অভিযোগ তুলেছেন যে তিনি প্রথম আসরে ঠিকঠাক মতো পরিচালনা করেছেন, তার কাছে 60% মালিকানা ছিল। এর পরের আসরে তিনি টাকা দিতে বা প্লেয়ারদেরকে টাকা দেয়া বা ম্যানেজমেন্টকে টাকা দেওয়া বা অর্থ দিয়ে সহায়তা করা, এইসব নিয়ে কিন্তু গড়িমসি শুরু করেন এবং তিনি একটা পর্যায়ে দেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। এবং তিনি সিলেট স্ট্রাইকারের মালিকানায় তিনি থাকবেন না, সেটা বিসিবিকেও তিনি জানিয়ে দেন। এবং জানিয়ে দেওয়ার পরে তারা তখন হঠাৎ করে কেউ যদি এইভাবে বলে আমরা মালিকানায় থাকবো না, তখন ওই দলটা গঠনের জন্য কিন্তু অনেক কঠিন সময় পার করতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এবং তখন তারা শুধু নামমাত্র একটা দল গঠন করে সিলেট এবং বিপিএলে তারা অংশগ্রহণ করে মোটামুটি একটা সম্মান রক্ষার্থে তারা বিপিএলে অংশগ্রহণ করে। এবং এর পরে গোলাম সারোয়ার যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আসলো এবং দেশ পরিবর্তন আসলো, সেইটার জের ধরে তিনি মাশরাফি বিন মুর্তজার নামে একটা মামলা ঢুকাই দিলেন। এবং সেই মামলা আমি আগেই বললাম যে সিলেট স্ট্রাইকারের একটা অংশ নাকি তিনি জোর করে নিতে চাচ্ছিলেন বা নিয়ে রেখেছিলেন। তো এইটা যখন সামনে আসলো, এটা নিয়ে অনেক হইচই পড়ে গেল যে মাশরাফি বিন মুর্তজা এই কাজটা কেন করলো বা এই কাজটা আদৌ সত্য কিনা। এটা নিয়ে কিন্তু ফ্যানদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছিল। আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম যে এটা কি ধরনের নিউজ আসলো সামনে। ঠিক তখনই সিলেট স্ট্রাইকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা করেন যে গোলাম সারোয়ার চৌধুরী এই মুহূর্তে সিলেট স্ট্রাইকারের মালিকানায় তিনি নেই। তিনি প্রথম আসরে ছিলেন, এরপরে তিনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে তিনি মালিকানায় থাকবেন না। তো এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজার নামে যে অভিযোগটা, সেটাও ভিত্তিহীন একটা অভিযোগ। মাশরাফি কখনোই মালিকানার অংশীদার ছিলেন না, এখনও নেই, এন্ড সামনেও তিনি থাকবেন না। এটা যখন ফেসবুক থেকে ঘোষণা করা হয়, সেই সাথে তিনি ফেসবুক থেকে এটাও জানানো হয় যে সিলেট স্ট্রাইকার কেন 2024-এর আসরে গিয়ে তারা ভালো দল করতে পারলো না। কারণ একটা টিম করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে এবং একটা মালিকানার 60% যার কাছে আছে, অর্থাৎ 60% যার কাছে আছে, তিনি যদি হঠাৎ করে না করে দেন, তাহলে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজির দল গঠন করা খুব একটা কঠিন কাজ হয়ে যায়। সো এই জন্য সিলেট স্ট্রাইকার তারা 24 সালে ভালো একটা দল গঠন করতে পারেনি। সেই সাথে তারা নামমাত্র একটা দল গঠন করে বিপিএলটা পার করে ফেলে। এবং এই মুহূর্তে এসে যে তাদের যে একটা মধ্যে অবস্থার তৈরি হয়েছে বা এই যে অবস্থা তৈরি হয়ে গেল, এখন এইটা সামলাবে কেমনে? সিলেট স্ট্রাইকার এটাও পরিষ্কার করেছেন যে এটা যে আইনি জটিলতা, সেটা সিলেট স্ট্রাইকার নিজে থেকে সেটা মামলার কার্যক্রম করবে এবং সেটা মোকাবেলা তারা করবে। এবং তারা বিপিএল অংশগ্রহণ করবে কি না, এটা এখন পর্যন্ত তারা নিশ্চয়তা দেয়নি। এবং তারা দল গঠন করবে কিনা, সেটাও নিশ্চয়তা কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে সিলেট স্ট্রাইকারের ফ্যান বেজের মধ্যে হতাশা হওয়ার কোনো কিছু নেই, কারণ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সিলেট স্ট্রাইকার আগের অবস্থানে ফিরে আসবে বা নতুন মালিকানায় তারা দলটা গঠন করতে পারবে। এবং তারা টুর্নামেন্টে খেলার জন্য তাদের যে টুর্নামেন্ট ফি, সেই সাথে বিসিবি থেকে গ্রিন সিগন্যাল সবই কিন্তু সিলেট স্ট্রাইকার পেয়ে গেছে। সো সিলেট স্ট্রাইকার নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। হয়তো সাময়িক সময়ের জন্য একটু দলের ভিতরে বা দলের বাইরে বা মাঠের ভিতরে বা মাঠের বাইরে একটু হইচই হবে, বাট এইটা নিয়ে অনিশ্চয়তা বা বিপিএল অংশগ্রহণ করতে পারবে না এরকম কোনো কিছু এখন পর্যন্ত শোনা যায়নি। সেই সাথে বিপিএল নিয়ে সিলেট স্ট্রাইকারের যে সফলতা বা সিলেট স্ট্রাইকারের পরবর্তী আসরে তাদের ব্যর্থতা, এই সব কিছু মিলে এইটা প্রকাশ পাইল যে সিলেট স্ট্রাইকারের আসলে মালিকানায় প্রবলেম ছিল এবং তাদের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটাই আসলে দলটাকে ডুবিয়েছে। এখন এই সুন্দর দলটাকে, সুন্দর লোগো, সুন্দর জার্সি, সুন্দর মাঠে এবং মাঠের বাইরে তাদের প্রচারণা, সবকিছু মিলে টপ নচ একটা টিম ছিল। সো এই টিমটাকে আমরা দেখতেছি এবং বিপিএলের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এই টিমটা অনেক ভালো কিছু করবে আশা করি। এবং সামনের দিনগুলো সিলেট স্ট্রাইকার অনেক ভালো ভালো প্লেয়ার খেলবে এবং ভালো ভালো প্লেয়ার তারা প্রডিউস করবে এবং তাদের যে কার্যক্রম হাতে নিয়েছিল যে তারা একাডেমি করবে বা সব কিছু করবে, হয়তো সামনের দিনগুলোতে এটাতে একটু হলেও ভাটা পড়বে। বাট আশা করি সিলেট স্ট্রাইকার ঘুরে দাঁড়াবে এবং মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যে মামলাগুলো বা যে মিথ্যা মামলাগুলো হয়তো সিলেট স্ট্রাইকার নিজেরাই হ্যান্ডেল করবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।